হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব 6 মাসের বাচ্চাদের আপনারা ফার্স্ট টাইম কিভাবে সুজিটা রান্না করে খাওয়াবেন সেই ভিডিও। সুজি রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 4 টেবিল চামচ সুজি দিয়ে দিব। আমি এখানে ফর্মুলা মিল্কের যে চামচটি আছে সেই চামচ অনুযায়ী এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি। বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে বাচ্চাদের সলিড খাবার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলিড খাবার হিসেবে আপনারা খাবারের তালিকায় সুজিটা রাখতে পারেন। সুজি বাচ্চাদের খাওয়ানোর আগে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সুজির সাথে আপনারা যে কোনো পুষ্টিকর জিনিস অ্যাড করে দেবেন, সেটা হোক ঘি বা বাদাম বা সবজি বা ডাল, যে কোনো জাতীয় পুষ্টিকর জিনিস আপনারা এই সুজির সাথে অ্যাড করে খাওয়াবেন বাচ্চাদের, তাহলে তারা সঠিক পুষ্টিটা পাবে। আপনারা চাইলে খেজুরটাও খাওয়াতে পারেন সুজির সাথে। আমার সুজিগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে পানির পরিমাপটা একটু বেশি দিয়েছি, কারণ একটু বেশি সময় করে আমি সুজিটা সেদ্ধ করে নেব, যেহেতু এটি 6 মাসের বাচ্চাদের জন্য রেডি করছি, তাই খাবারটা একটু নরম করে রান্না করাটাই ভালো। এ পর্যায়ে এসে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আপনারা যখন আপনাদের বাচ্চাদের সলিড খাবার দেওয়া শুরু করবেন, তখন একটা কথা মাথায় রাখতে হবে, বাচ্চাদের খাবারে চিনি বা লবণ কোনো কিছুই বা তাল মিষ্টি অ্যাড করা যাবে না। মিষ্টি জাতীয় কোনো জিনিস যদি বাচ্চাদের খাবারে অ্যাড করা হয়, তাহলে বাচ্চাদের নানা ধরনের সমস্যা হতে পারে। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের খাবার প্রতিদিন একভাবে রান্না করে না দিয়ে আলাদা আলাদা প্রসেসে রান্না করে দিতে। একদিন সুজি খেজুর দিয়ে, একদিন বাদাম দিয়ে, একদিন সবজি দিয়ে বা একদিন গাজর দিয়ে, যে কোনো আইটেমের আপনারা বাচ্চাদের করে করে দিতে পারেন। তাহলে তাদের মুখের রুচির সাথে স্বাদেরও পরিবর্তন আসবে, তারা খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং ভালোভাবে খেয়ে নেবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুজিটা রান্না করা শেষ হয়ে গেছে। আমি এটা একটু ঘনত্ব করে নেব, তারপর আমি এটা নামিয়ে নেব। এখন আমি একটি পাত্রে সুজিগুলো নামিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি 6 মাসের বাচ্চাদের জন্য খাবারটা রেডি করছি, তাই এখানে আমি পানি দিয়ে খাবারটা রান্না করে নিলাম। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়, তাহলে আপনারা এখানে গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করে নিতে পারেন। সুজির পুষ্টি বাড়ানোর জন্য বা খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ ফর্মুলা মিল্কি দিয়ে দিলাম। ফর্মুলা মিল্কি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু বেশি সময় নিয়ে আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন খাবারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে সাহায্য করে আর ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়াও রয়েছে ঘিতে নানা ধরনের পুষ্টি উপাদান। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার সুজির রেসিপি। এই রেসিপিটা আপনারা 6 মাস বয়স থেকে শুরু করে 4 বছর বয়সী বাচ্চাদের খাওয়াতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।